নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, বৃহস্পতি অলরেডি 2রা জুন কর্কট রাশিতে চলে এসেছে। তো আজকে আমি কন্যা রাশির ওপর বলবো। আমি পরপর দিচ্ছি, এর আগেও কয়েকটা রাশি নিয়ে বলেছি, তো আজকে আমি কন্যা রাশির ওপর কিছু বলবো। আবার বলছি, 2রা জুন বৃহস্পতি কর্কট রাশিতে চলে এসেছে, সেই সুবাদে কন্যা রাশির মানুষদের কেমন যেতে চলেছে। মনে রাখুন দর্শক বন্ধু, কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি মানে জুপিটার একাদশে তুঙ্গস্থ, অর্থাৎ এটা লাভের জায়গা। তাহলে কি হবে? এভরিথিং লাভ হবে, সমস্ত লাভ। লাভ, সেই লাভ কিন্তু শুধু টাকা পয়সা, ঘর বাড়ি বা গাড়ি এসব নয়, সম্মানও কিন্তু একটা লাভ, সেটা হতে চলেছে। দেখবেন আপনাদের মধ্যে, আপনারা যারা কন্যা রাশির মানুষ, এটা ফলো করবেন যে আপনারা যখন একটা কথা বলবেন, বিশেষ বিশেষ জায়গায়, সব জায়গায় নয়, আপনি একটা যখন কথা বলবেন কিছু মানুষের মধ্যে, আপনার কথাটা গুরুত্ব দেবে, সমীহ করবে, মনে রাখবেন। তো এবার আমি বলবো কি কি হতে চলেছে। দেখুন, প্রথমে বলবো শিক্ষা ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছো, তোমরা উন্নতি, শিক্ষা লাভ, উচ্চশিক্ষা। এতদিন পড়াশোনায় মন হয়তো কিছুটা কম ছিল, অমনোযোগী ছিলে, সেটা ঠিক হয়ে যাবে। পড়ার ইচ্ছে ছিল না, এবার পড়তে পারবে, দারুণ রেজাল্ট হবে। আমি বললাম তো, দারুণ রেজাল্ট। মায়ের স্বাস্থ্যের উন্নতি বা সন্তানের সাথে, মানে কন্যাশ্রীর কথা বলছি, মায়ের সাথে, কন্যাশ্রী মানুষদের মায়ের সাথে হয়তো একটা মনোমালিন্য ছিল, ঠিক হয়ে যাবে, সুসম্পর্ক বজায় থাকবে, মানে সুসম্পর্ক গড়ে উঠবে, আত্মীয় স্বজন, মামার বাড়ি ইত্যাদি জায়গা সব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, জায়গাটা ঠিক হয়ে যাবে, নতুন বন্ধু লাভ। এরকমও হতে পারে, হয়তো অনেক বন্ধুর সাথে, হতে পারে না মানে হবে, এরকম আছে আপনাদের মধ্যে অনেকের আছে। কন্যা রাশির মানুষদের কথা বলছি, কিছু বন্ধু ছিল, কথা বন্ধ হয়ে গেছিল, এবারে কিন্তু সেই বন্ধুর সাথে আবার পুনরায় সুসম্পর্ক গড়ে উঠবে, মনে রাখবেন। আগেই বলেছি, এভরিথিং লাভ, লাভ লাভ লাভ। লাভের জায়গাতেই বৃহস্পতি তুঙ্গস্থ। 12 বছর পর কিন্তু বৃহস্পতি তুঙ্গ হলো। আর কি হতে চলেছে? বিবাহের জায়গাটা ঠিক হয়ে গেল, যখন তখন বিবাহ ঠিক হয়ে যাবে, গৃহে শুভ অনুষ্ঠান। মানে কন্যা রাশির মানুষদের, আপনাদের কথা বলছি, বিয়ে ঠিক হয়ে যাবে হঠাৎ করে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, প্রেমিক প্রেমিকাদের মধ্যেও নতুন ভালোবাসা হতে পারে, মানে প্রেম হতে পারে। একটা অফার দিয়েছিলেন, রেজাল্ট পাননি, এবারে পাবেন। পারিবারিক উন্নতি। ব্যবসা নিয়ে বলি এবার, যে ব্যবসায় করুন না কেন, উন্নতি লাভ, ব্যবসায় প্রচুর লাভ হবে। কর্মপ্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তি মানে কর্মলাভ, চাকুরি লাভ, স্যালারি বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, মানে স্যালারি লাভ হবে, মানে প্রমোশন লাভ বা স্যালারি বৃদ্ধি, এটা হবে। নতুন কর্মের যোগাযোগ, আবার বলছি, একটা মানে কি বলবো, আনন্দে থাকবে, পরিবর্তন লক্ষণীয়। বসের চোখে খারাপ ছিলেন, ভালো হয়ে যাবেন। স্টাফদের সাথে সমস্যা ছিল, ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে দারুণ কি বলবো মিল, এবারে মিল হবে। যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত, উন্নতি রয়েছে। যারা কুটির শিল্প, মানে কুটির শিল্পের সাথে যুক্ত আছেন, উন্নতি রয়েছে। যারা হোটেল ব্যবসায়ী, ফাস্টফুডের ব্যবসা করেন, মিষ্টির দোকান,
বা যারা অ্যাস্ট্রোলজার ইত্যাদি বললাম, যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত, উন্নতি রয়েছে। কটনের ব্যবসা করেন, যাদের ফার্ম আছে, উন্নতি। ধর্মীয় যে কোনো কাজের সাথে আপনারা যুক্ত আছেন, উন্নতি রয়েছে। যারা দীক্ষা দেন, গুরু বা অ্যাস্ট্রোলজার তো বললাম, পৌরোহিত্য করেন, উন্নতি রয়েছে। বললাম তো আপনার মধ্যে উন্নতি কি মানে পরিবর্তন, যা বললেন শুনবে, আপনার মধ্যে বাক পটুতা বৃদ্ধি পাবে। যারা সেলিব্রিটি, উন্নতি রয়েছে। যারা রাজনৈতিক রাজনীতির সাথে যুক্ত আছেন, উন্নতি রয়েছে, সম্মান পাবেন। বুঝতে পারছেন? সেলিব্রিটি সেটা বললাম, যারা প্লেয়ার, উন্নতি রয়েছে। আরো বিভিন্ন সেক্টরে যারা আছেন, উন্নতি রয়েছে। প্রচুর রোজগার, দারুণ সেভিংস হবে। ভাবতে পারছেন না তো? যার সময় অপেক্ষা। মাত্র বৃহস্পতি ট্রানজিট হয়েছে, কর্কটে এসছে, ট্রানজিটে তুঙ্গ হয়েছে, একটু সময় দিতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে একাদশে তুঙ্গস্থ বৃহস্পতি। শুধু বৃহস্পতি না দর্শক বন্ধু, তুঙ্গস্থ, তুঙ্গী, সবচেয়ে বলবান হয় বৃহস্পতি এখানে। বুঝতে পেরেছেন? যে কথাগুলো বললাম, প্রত্যেক ক্ষেত্রে উন্নতি হবে। আবার বলি, যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, রাজনীতির সাথে যুক্ত, উন্নতি। কারণ বৃহস্পতি একাদশে তো সম্মান বৃদ্ধি, সরকারের সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে। সরকারের উচ্চপদস্থ মানুষদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে এবং সম্মান পাবে। গাড়ি বাড়ি সবই তো বললাম, নতুন বাড়ি হতে পারে। নতুন বাড়ি কি বাড়ি তৈরি করতে পারবেন, এবার ফ্ল্যাট কিনতে পারবেন, গাড়ি বাড়ি, স্বপ্ন পূরণ হবে। তো দর্শক বন্ধু, আশা করি বুঝতে পেরেছেন। আমি মোটামুটি আলোচনা করলাম। এই হচ্ছে কন্যা রাশির ফলাফল। বৃহস্পতি যে কর্কটে আসলো, সেই সুবাদে কন্যা রাশির একটা বিশেষ ফলাফল নিয়ে আলোচনা করলাম, আপনারা বুঝতে পারবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশাপাশি অল বেল আইকন অবশ্যই বাজাবেন। একটা লাইক করবেন দর্শক বন্ধু। লাইক করলে কি হয়, পরবর্তী ভিডিও করার যে ইচ্ছেটা, সেটা বাড়তে থাকে। তো লাইক করতে ভুলবেন না। বোঝা গেল? আবার বলছি, সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। নমস্কার।